1.5 ঘন্টা সময় চাইছিলাম, আল্লাহর কাছে আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সবাই ভিক্ষা চাই, সবাই কোনা আগে চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো। আর আচ্ছা অসুবিধা নাই, 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আইছে, আমি বাড়াইয়া করছি বাহিতারা বীর্যে আল্লাহর দুষ্টি যদি 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে ওগুলো বীজ এমন ফস্ত ভালো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে চুপ কইয়া যে গাও আবার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি দেয় তো আল্লাহকে। আমরা তো চাইতাম জানি না, বেহতেরা মানুষে চাইতাম পারি না, আমরা চাওয়া হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাহেবরা হইতো দোয়া করতো, ব্যাগে বিদ্যা হলে বাইতেইতো হগলে মিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা, এক ফলাক আম্মা ছাতিটা দাও, কারণ ঠান্ডা রোদের ভিতরে তুই ছাতি দিয়া কিতা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোটা পড়লে ঠান্ডা লাগিয়া গিয়া আমার তো বাধ্য, তো ছাতিটা দাও। দোয়া যখন করবো মেঘ আইবই, এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব মেঘ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। তো সাইমে কথা মনে আছে নিও, তে তার বউটাও করছে এরকম, ফার্মের মুরগার নেতেনি ঘরে তে রাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল টাইন না খায়, বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের রেখো, ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, ছুটুডারে সকলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে, নাউজুবিল্লাহ না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস, একটা সু আরেকটা কু, সুওয়ারিস কুওয়ারিস। নবীজির এই যে নবীজি আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সুওয়ারিস, একজনে কুওয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকদল স্বার্থ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। তাইলে একটা ওয়ারিস হইল সু, আরেকটা ওয়ারিস হইল কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানি কিতা, ইসলাম মানি হয়েছে ইমামতিটা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানি হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন, একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান, আরেকটারা ফোড়ে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন, নিয়ে এসে ওগুলো ফব্বা গাছ লাগান, গাতারের ভিতরে করা মাছ আলান, আপনি একটা আতর সুরমা কাজরান না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইতে দিয়া যদি ফব্বাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা টেয়া কি টিটা লাগে কেউ গেছে? তা আপনি হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, মাইদের টাইমটা কামটা কিতা, কামটা কিতা মাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কন, কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর কই আসর, কুদ্দুরা কুদ্দুরা করে আফগাইনে কত সুন্দর করে আফগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া গেলাম না। আব্বা
এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুতুরা ফহিরটার ভিতরে কোনো মাসালাই রাখেন, আপনি কোনো টুফিন না বেছেন, ফাইকারি আন না খুচরা বেছেন, কুতুর লাভ হইলে সমস্যা কি? তেহাদি থাকলে তো আপনারা থাকবে রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টং দোহান দেন, টং দোহান দিয়া সেরা আপনি নামাজটা শেষ হইলে আবার আগে দহনও বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়ে আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহান ভাই গাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। যেখানে বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব। কলিজাটার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম, আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলা সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা, তোমার তো অনেকগুলা সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান। তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো। তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে। যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা। এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে, আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কেনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন। ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব গিয়া কয়জন, মুয়াজ্জিন গিয়া কয়জন, মাইকে কোন ডাহাইতেছি। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকত। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না, বাঘ আসলে
বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করব। তার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেব দেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর। শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তাইবাটা জিজ্ঞেসে ভাইসা, হ্যাঁ নবীলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহা। এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। কয় এই কারবার, হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাই, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরংস যাদার ফুদ বিদেশ তাহে হেতারা কম্বল হাতিয়া লয়ে হুজুরের লেগিয়া আতর আনবো, বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগে ফাড়াইবো। যাহারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের তো মর্যাদা। নাগাইশের ফিসাবের দেশে মুরগার ডিম দেয়, মাছের মাথারা, গরুর কলজারা, লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইদা ডুহি ফিটারা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের ফিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা, লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁ করছে কিন্তু রুইকা রুইকা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন দরুন না থাকলে তাই দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, দুইজনের দৈরাটা রেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কিরকম, তখন দেখবার ঠেললেও আর অব্বে দিতে পারতাম না। আর দরুন্নাটা যদি বেরিয়ে হয় তাই দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে এরকম দেখবেন তো লইয়া পড়তো চায়, আমি সাইডে বেশ না তেও একটা দেও খাতারে হাতে দেও একটা তারে, এরপরে আর আব্বাইয়া নিয়ে একখানো করতে ফেরত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, ও দুই তিনজন দৈরারো আছে তো, তার তো আরো এসকো বাড়তে আছে, জুর আরো দেহাইতে আছে। এবার করছে কি, তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গেলে। না দেওয়ার কারণে লোকে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয়, কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি, বিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন, তুই ঠাড়া কইরা মরদ চাকরি এইরকম দোকানো যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে, মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে পাথর নবী চিনছে, কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দেওয়া যখন ঢিল মারছে, নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা, আমার চাচা এত্রিমাইশের সামনে আমার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিছা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া,
লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরের মধ্যে মুজাহিদ যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি। আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কেবল আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। কয় আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া ডাক দেওয়ান লাগে না, মনে মনে কইলো আল্লাহ হুনে। নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ। আর ওই দিক দিয়ে আবুল আহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। ভাইসা ইটা যে দিলেন আপনি দি সই করতেন বললেন না, দিসলাম তো জোরে। দুধ মুধ খান না, দুধ মুধ খাইয়ে জোর তো হইছে না, বরাবর গেছে, কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে কেউ যদি নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কই বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই আমি জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে। এবারে রিফাত তো দিটা দিল, জঘন্য গালি দিল, তো আমার তো আর জানানোর জায়গা নাই। এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানিয়ে রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না। কত অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নিও কথা না? ঠিক নেই? একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে। এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সরাই দেও না, লাইন করন যাইব। তে একবার মায়ের খেলো, একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা দিন গেছে, ঠিক কিনা কম? কি একটা দিন গেছে, রঙের দিন, ও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে। যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন? কয় কি বিচার দিচ্ছেন? আবুল আহাবে যে আমার চাচা আমার এই যে ঢিল মারলো, এটার বিচার দিয়ে কয় রায় দোয়াইছে। আল্লাহ তো রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? রায়টা কি এটা আমরা সবাই পারি, সবাই জানি। মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটাহ যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দেখো নবী যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছে এই শব্দটা দিয়ে রায় চলে আসছে ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আল্লাহ কয় তাব্বাত ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব ইয়াদা দুই হাত আবু লাহাবের দুই হাত ওয়াতাব এমন ধ্বংস হয়েছে গৌরী ফুট্রমা সেন্টারও নিতে পারবা ময়নাবতী কবিরাজের বাতনিয়া সরি বানতে পারবা গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন ওই হাত আর জোড়া লাগবে না বলো সুবহানাল্লাহ এমন ভাঙ্গা ভাঙছে এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে এই হাত আর জোড়া লাগবে না মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি আল্লাহ কইছে দুই হাত এটার ভিতরে আছে আরো ছয় হাত কয় হাত কথা কথা কয় হাত আল্লাহ কইছে দুই হাত মানে ডাইন হাত বাম হাত মুফাসসিরিনে কেরাম আরে না আল্লাহ কয় কম বুঝায় বেশি তোমরা হুদা দুই হাতে না শুনছো এখন আরো হাত আছে আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন আমি কইয়া যাইতেছি দেখেন ছয়টা হয়নি ডাইন হাত এক কইতে হইব না গন্ত হইব না ডাইন হাত বাম হাত কথা কেন তো ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয় হইছে কথা কেন কয় হইছে আবার কই হ্যাঁ ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয় হইল যে এবার আপনারা বিবেকবান মানুষ ওহনার বেহতের মানুষ আপনাদের শোনাই বেহতের মানুষ সব বাদ গেছে এখন আপনারা যারা চালাক চতুর আছেন বুদ্ধিমান মানুষ এবার আপনারা কর একজনের ডাইন হাতও নাই বাম হাতও নাই দুনিয়াও নাই আখেরাতও নাই ছেলে মেয়ে বউও নাই সম্পদও নাই তারা আছে কি তা আরে তাই তো না তাকে আসেনি দুনিয়া যার এই ছয়টা জিনিস নাই তার আর কিছু আসেনি তা আল্লাহ কয় আবু লাহাব তুমি কোন জায়গাতে হাত দিছো এখনো টের পাইছো না তুমি আমার নবীর ইটা দাও আমার নবীরে গালি দাও তোমার এই ছয়টা জিনিস নাই এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে সৌদি আরবের তারা বুঝ জ্বালায় তারা আরবিতে কথা কয় তারা বুঝ জ্বালাইছে আবু লাহাবের ওই 6 হাত তাইমারিতে শেষ এখন এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতা কত আল্লাহ কইছে আর ভিতরে রাখবা খিতা এখন ওখানে গিয়া দেখে আবু লাহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে ইয়েসা কই ভাই সাহেব খবর পাইছে কয় কি কয় আল্লাহ দো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে রেজাল্ট পাইছে তো রায় হয়েছে তো কয় কি রায় হয়েছে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আবু লাহাবের লগে লগে উঠটা দিছে দৌড় ওই যে আমার আগের বক্তা কইছে না গরম বাত্রিও খাইয়া যাইতে পারছেন খেলা কি তো আমি বাইরে বাইরে চিন্তা করি একটা কথা দেখবেন আপনারও বনবো আমি চিন্তাটার কথা বলি আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কম যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা যাইছে ফলাফেন্ডে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহ কারে না পদত্যাগ দেশ ত্যাগ
পদত্যাগ। আল্লাহকে দূরে হইতো না, ফাপ পাতি হয়ে গেছে না। পদত্যাগ করলে হুদ হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না? যে দেশের ত্যাগ ভাগ্য চাই কেউ, এই কথা কি আমরা কেউ চাইছি না? চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, ওইসে না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না ধরে নেই, তোমরা জিজ্ঞাসা ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নাই, ঠিক কি? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে, আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জঘন্য কারবার করে লাইছে তো, আর দিয়া লাইছ কেন আগুন না জায়গা, এই আর ফিরত না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই কথা কথা তো কয়টা, তাই না? যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে, আবুল আহাব ভাইসা আমি বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিয়ে উঠতে গেছে। কই কি কারবার? আল্লাহ যে আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই কথা হুনানের পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাব উঠতে দিছে দৌড়, কর্মীরা গিয়ে ফিসিতে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি? আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না, তোমরা দিবা নাকি? আমি এনা টার ফাইতাছি কি যাইতে আছে? আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবে জবাবটা কিতা দিছে শুনছেন না তো? কই এলাকা আর আইনা নাই, কই এলাইয়া কই এটা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে, আরে মোহাম্মদের আল্লাহরে, এই না না না, কেউ উঠছে না, তারে কেটে তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়? সাংঘাতিক রিয়াকশন। সিফা দিয়া বইয়া তো লড়ে বোয়াতে হুইটা লাইব কতক্ষণ পরে, খালি দিনটা বলা যেতেছে না রে। আমিন কও। মানে আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে? কর্মীরা গিয়া পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়া লাইলে আমরা রুফাই গিতা কারে বাড়া? আমি দৌড় দিতাম না, তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাযিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব কেডা? আর দৌড় দিতাম না দিব কেডা? কারণে দৌড় দেন কিতে? আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? এবার আরে মানি না, বিশ্বাস করি না, তারপরে যা মনে করে তাকো, এইটা আমরা হুন্ডা লাভ কি? আবুল আহাবে কিতা কইছে জানে? আবুল আহাবে কয়, আরে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না, আমিও তো মানি না, কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে, হয়নি, তবে আটকা হয় না। আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কইতে আল্লাহ কেন ঠেলা ফেলে জায়গা ফুটে যায়, তার লাউ গাছটা বেড়ে এই জন্য ফটো হয়ে যায়। কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর ফায়সালা যদি এরকম ধরে 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 না, ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয়। আর এমন ধরা ধরা, আরে সাদিদ শক্ত কঠিন, উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে, ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে, এই কাপড় জাতি আছে। সুবহানাল্লাহ কয় না? এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানও গেছে।